সূর্যের ক্ষিপ্রতার মধ্য দিয়ে আবহাওয়া দিচ্ছে বৈশাখের আগমনী বার্তা। সবুজ পাতায় ঢেকে সতেজ হয়েছে প্রকৃতি। ঋতুর এই পরিবর্তনের সাথে বাংলা নতুন বর্ষবরণে চলছে নানান প্রস্তুতি। বৈশাখী মেলায় বিক্রির জন্য মাটির খেলনা সহ বিভিন্ন তৈজসপত্র তৈরিতে ব্যস্ত বগুড়ার কুমারপল্লী। শেষ সময়ে চলছে রঙের কাজ। একই সাথে ব্যস্ততা বেড়েছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার খোলাস গ্রামে। এখানে তৈরি হওয়া মাটির বাঁশি, কাঠের গাড়ি সহ এসব খেলনার চাহিদা রয়েছে দেশ জুড়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা, খুলনা, বরিশাল সব জায়গায় যায়। মাটির খেলনা, পাখি, তারপরে হচ্ছে ফুল, এলা বিক্রি করা হয়। বাঁশি আছে। বৈশাখ মাসে একটু মালের চাপ বেশি হয়, এই কারণে আমাকে 2 মাস আগে থেকে কাজ কাম করতে হয়। আমরা যেটা পাই, যারা কিনে নিয়ে যায় বিক্রি করে তাদের তাছাড়া প্রফিটটা তাদেরই বেশি। এদিকে জেলার শপিং মলগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। বিপণী বিতানে শোভা পাচ্ছে লাল সাদা বৈশাখী সাজের পোশাক। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। যতটুকু বৈশাখীর কালেকশন করা হয়েছিল অলমোস্ট প্রায় শেষের দিকে। পহেলা বৈশাখী পোশাক পরে যে ঘোরাফেরা করা যায়, এটা ভালো লাগে, সেই উদ্দেশ্যে আসা আর কি। এছাড়া বৈশাখী মেলায় প্রদর্শন করার জন্য প্রস্তুত হচ্ছে গ্রামাঞ্চলে ব্যবহৃত বিলুপ্ত হয়ে যাওয়া জিনিসপত্রের সংগ্রহশালা। কলের গান, মাতুল, জোয়াল, হারিকেন সহ প্রায় শতাধিক হারিয়ে যাওয়া জিনিসপত্র রয়েছে লোকসংস্কৃতি সংগ্রহশালায়। যদিও আমাদের আধুনিকতার ছোঁয়া অবশ্যই থাকবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য আমরা এই সংগ্রহশালাটা করেছি। এত সব আয়োজন থাকলেও বর্ষবরণের তৃপ্তি নেই প্রবীণদের মাঝে। তারা বলছেন আগের চেয়ে বৈশাখী মেলার পরিধি কমেছে। আগের মতো বড় পরিসরে বর্ষবরণের আয়োজন করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়ার দাবি জানান এই কবি। সংস্কৃতিকে যদি আপনি জিইয়ে না রাখেন, জীবন্ত করে না রাখেন, কারা এটা করবে? এখন এটা লোক প্রশাসন অথবা রাষ্ট্রীয় প্রশাসন যাদের উপর দায়িত্ব দেওয়া হয়, তারা এক ছোটোখাটো একটা জায়গায় করে এটা পালন করে তারা দেখালো, কিন্তু ওইভাবে গড়ে ওঠেনি কোনো মানুষ। বৈশাখী মেলার আয়োজনে গ্রামীণ অর্থনীতিতে কয়েক কোটি টাকা হাত বদল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব সেলিম, এখন, বগুড়া।